আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেন ভিশনের দরসুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط عليه في رزقه وأن ينسأ له في أسره فليصل رحمه أخرجه البخاري। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাদিসখানা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে এবং আয় বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী। সুপ্রিয় শ্রোতা, হাদিসখানা থেকে যে শিক্ষাটা আমরা পেয়ে থাকি সেটা হলো যে মানুষ তার জীবনের আয়ুষ্কাল যদি বাড়াতে চায় এবং তার রিজিক যদি বাড়াতে চায়, প্রশস্ত করতে চায়, তাহলে তাকে আত্মীয়র সাথে সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অসংখ্য জায়গাতে আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করার কথা বলেছেন। আমরা দেখি আল্লাহ তাআলা তার ইবাদতের পরে যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন তাদের মধ্যে আত্মীয় রয়েছে। যেমনটি দেখি কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাবা মার সাথে ভালো আচরণ করো এবং তোমাদের আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনের সাথে ভালো আচরণ করো। আল্লাহর ইবাদতের পরে যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন তারা হলেন পিতামাতা, আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অসহায়, অনাথ, বিপন্ন, নিরন্ন মানুষগুলো, যাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করবেন এবং সেই সাথে আয়ু বাড়িয়ে দিবেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র বলেছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, যে তোমরা আত্মীয় স্বজনের হক যথাযথ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন এবং তাদের পরিবার পরিজন দিয়েছেন। এই পরিবার পরিজনের মধ্যে আল্লাহ তাআলা দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন, কাউকে ধনী, কাউকে গরিব, এবং গরিবের উপর আল্লাহ তাআলা ধনীদের সম্পদে একটা অংশ রেখে দিয়েছেন এবং স্পষ্ট বলেছেন যে ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, যে তোমরা তোমাদের সেই হক তোমাদের আত্মীয় স্বজনকে দিয়ে দাও। এবং কোরআন কারীমে অন্যত্র বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যে তোমরা তোমাদের অভাবী এবং অনাথ তাদের মধ্যে তোমাদের সম্পদের মধ্যে হক রয়েছে। এই বিষয়গুলো যখন আমরা দেখি তখন আত্মীয়তার সম্পর্কটাকে সুদৃঢ় রাখার জন্য আমরা ওতপ্রোতভাবে চেষ্টা করে থাকি এবং এই দুটোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরও দুটো জিনিস দান করবেন। সেটা হলো যে আমাদের আয়ু বাড়িয়ে দিবেন, আমাদের সম্পদের মধ্যে তিনি বাড়িয়ে দিবেন, সম্পদ প্রশস্ততা বাড়িয়ে দিবেন। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র আমাদেরকে আত্মীয় সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার পরিণতি সম্পর্কে বলেছেন এবং সেই কথাটি বলতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'না ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার মানে আল্লাহ যে আমাদের রব এবং সেই রবের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তাকিদ দিয়েছেন। কোরআন কারীমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে বলেছেন। এবং সেখানে আরেকটা বিষয় যেটা বলেছেন সেটা হলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং যাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ লঙ্ঘন করে যারা সেই আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, তার মানে এখানে আমাদের আত্মীয়র মধ্যে আমাদের পিতামাতা, ভাই বোন, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে এমনকি অনেক আত্মীয় স্বজন আছে যারা রক্তের সাথে সম্পর্কিত, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বরং তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক সুদৃঢ় করার পরিবর্তে আমরা বিচ্ছিন্নতার দিকে থাকার চেষ্টা করি। ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে না, ভাইয়ের বইয়ের মধ্যে সম্পর্ক থাকে না যে নিজের পরিবার পরিজনদের মধ্যে, বরং
দূর থেকে কোনো আত্মীয় অথবা আত্মীয়ের পরিচয় কেউ এসে যখন আমার সামনে এসে দাঁড়ায়, তখন তাকে আমি যতটা প্রায়োরিটি দিই, আমি কিন্তু আমার নিজ আত্মীয়কে ততটা প্রায়োরিটি দিই না। এটাই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখে থাকি। এই জন্য আল্লাহ তাআলা খুব কঠিনতর একটা ভাষা ব্যবহার করেছেন এবং বলেছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যাদের সাথে সম্পর্ক শুধু রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনা অমান্য করে যারা আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওয়ুফসিদুনা ফিল আরদ, 3 নম্বর বলেছেন যারা জমিনের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি ইত্যাদি করে বেড়ায়, তাদের সম্পর্কে বলছেন যে যারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর জমিনটাকে অন্যায় ভরপুর করে দেয়, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল লাআনাতু ওয়া লাহুম সুউদ্দার, আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর লানত, অভিশাপ এবং তাদের জন্য একটি নিকৃষ্ট ঘরের ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং শুধু তাই নয়, এই সমস্ত মানুষগুলো যদি ভূখারাঙ্গা হয়, দরিদ্র হয়, অসহায় ক্লিষ্ট মানুষদের প্রতি দয়া প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। এই জন্য পৃথিবীতে আমরা দুটো জিনিস দেখি যে যত জাতি ধর্ম বর্ণ আছে, প্রত্যেকের মধ্যে দুটো মানবতাবোধ, একটা হলো তারা ইবাদত করবে আর একটা মানব কল্যাণ সাধন করবে, এবং সেই মানব কল্যাণ সাধন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারিমে অসংখ্য জায়গাতে বলেছেন আমরা যেন আমাদের আত্মীয়তার হক বিনষ্ট না করি, তাদের সাথে সম্পর্ক রক্ষা করি। এবং আরেকটা জায়গাতে দেখি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এসেছে, ইন্দার রহিম শাজারাতুম মিনার রহমান ফাকাল আল্লাহ মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাআকি কাতা'তুহু। এই হাদিসখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসের ভাষ্য যেটা বোঝা যায় সেটা হলো এই যে এই রহমান শব্দ থেকেই রেহিম শব্দ এসেছে। রেহিম মানে আত্মীয়তার বন্ধন। এই বন্ধনের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে মান ওয়াসালাকে ওয়াসালতুহু, যে তার আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করি, গড়ে তুলি। আর ওমান কাতাকে কাতাতুহু, এবং যে তার আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি। সুপ্রিয় শ্রোতা, এই হাদিসটা কি একবারও অনুধাবন করে দেখেছি যে আমরা যদি আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি এবং তাদের সাথে যদি যথাযথ হক আদায় না করি এবং তাদের সুখে দুঃখে ভালো মন্দে তাদের সাথে যদি আমরা জড়িত না হই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। বরং আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে যদি সম্পর্ক রক্ষা করা হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক রক্ষা করবেন। অতএব একজন মানুষের উচিত, আমরা যারা মুসলমান মুমিন দাবি করতে চাই, তাদের উচিত আল্লাহ তাআলার এই বিধানকে পালন করা। যেমন কোরআন কারিমে বলেছেন, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমাদেরকে বলেছেন আমরা যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। এবং হাদিসের ভাষ্যে যেটা বলা হয়েছে বুখারী শরীফের হাদিস কারা, সেটা হলো এই যে কেউ যদি তার রিজিকের প্রশস্ততা চায় এবং সে তার আয়ু বৃদ্ধি হোক এটা কামনা করে, তাহলে সেজন্য তার আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এখান থেকে ফায়দা হাসিল করি এবং আমরা যে কোনো মূল্যে আমার আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, তোমার ভাই যদি তোমার বাড়িতে আসে দুহাত ভরে নিয়ে আসলো, তুমি যদি তোমার ভাইয়ের বাড়িতে যাও তুমি দুহাত ভরে নিয়ে গেলে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয়। বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সেটা যে তুমি তোমার আত্মীয়র সাথে, তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রক্ষা করতে চাচ্ছ, কিন্তু তারপরও তারা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়টা আমাদের অত্যন্ত অনুধাবনযোগ্য। কারণ তোমাকে যখন তারা দূর দূর করে তাড়িয়ে দিবে এবং তোমাকে যখন তারা তোমার সাথে সম্পর্ক রাখতে চাইবে না, এমত অবস্থায় যদি তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখো, বাবা মার সাথে সম্পর্ক রাখো, সেটাই কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রক্ষা করার একটা মাধ্যম হিসাবে অভিহিত হবে। আর যদি তুমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো, তাদের ভালো মন্দে খোঁজখবর নিলে না, আমাদের কাছে সবচেয়ে কষ্টের বিষয় আজকে আমাদের যেটা দেখি যে বাবা মার সাথে পর্যন্ত সন্তানরা সম্পর্ক রাখে না, বিশেষ করে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে তাদেরকে দিয়ে আসে। অথচ এই বাবা এবং মা আমাকে বড় করার জন্য সে কত না কষ্ট করেছেন, তার জীবনের সকল কিছু বিপন্ন করে দিয়ে তার কোনো ইনকাম
জমানো কোনো টাকা তার থাকতো না, বরং সন্তানের পিছনে সে সব কিছু উজাড় করে দিতে পারলেই সে যেন শান্তি পেত, সে নিজেকে সন্তুষ্ট করতে পারত। সেই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা তাদের সাথে কত খারাপ আচরণ করি, এবং সেই কথাটি আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা বনী ইসরাঈলে বলেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন যে তোমার বাবা মা যদি দুজন অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয় তার সাথে তুমি উপসদ্য করো না এবং তাকে ধমক দিও না, বরং তুমি তোমার দয়ার বাহুগুলো তাদের জন্য প্রসারিত করে দাও, তাদের সাথে উত্তমভাবে কথা বলো। আর দুনিয়ার জীবন ছেড়ে যদি তারা কবরের জীবনে চলে যায় তাহলে তাদের জন্য কবরের পাশে গিয়ে অথবা যে কোনো জায়গায় দাঁড়িয়ে তুমি মহান রবের কাছে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, আমার বাবা মা ছোটোবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে, কষ্ট বরণ করেছে, সহ্য করেছে এবং আমার কল্যাণ কামনা করেছে, তুমিও কবরে আমার বাবা মার সাথে সেরূপ আচরণ করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি এবং সেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করি। তাহলে আমরা দুটো পুরস্কার পাবো। একটা হলো আমাদের জীবিকার মধ্যে প্রশস্ততা আসবে, আমি ভুখা নাঙ্গা থাকবো না, অথবা দারিদ্রতা আমাকে স্পর্শ করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কাদাল ফাকরু কুফরান, যে এই দারিদ্রতা মানুষকে কুফরির দরজায় পৌঁছে দেয়। আমরা সেই কুফরির দরজায় পৌঁছার সেই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় হলো আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা, আর দ্বিতীয়ত হলো তাদের সাথে তাদের ভালো মন্দ খোঁজখবর নেওয়া, তাদের দুঃখ কষ্ট মোচন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।